আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বাইনারি একটা শিওর শর্ট সেটআপ শেয়ার করব। আজকের ভিডিওটা আমি আশা করি আপনাদের জন্য খুব সারপ্রাইজ হবে, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনারা প্রতিদিন একটা স্মার্ট প্রফিট করতে পারবেন বাইনারি থেকে প্রত্যেকদিন। এবং যারা বাইনারিতে নতুন বা যারা বাইনারি পছন্দ করেন, যারা বাইনারি লাভার আছেন, তাদের জন্য একটা একটা সুন্দর সেটআপ হবে। এটা পারফেক্ট সেটআপ হবে। আপনাদের শুরু করতেও এটা সহযোগিতা করবে, যারা আছেন তাদেরকে কন্টিনিউ করতে সহযোগিতা করবে। সো এই সেটআপটা নিয়ে আমি আজকে খুবই আশাবাদী এবং আশা করি আপনারা খুব ভালো বেনিফিট পাবেন এই সেটআপ থেকে। সো দেখেন, মার্কেটে অনেকে অনেক কিছু বিক্রি করে। তো আমি এই মানে বিষয়গুলো নিয়ে সবসময় কিছু কিছু বলার চেষ্টা করি। দুঃখ হলো এই জায়গাতে বিক্রি করার তো কোনো সমস্যা নাই, দুঃখ এই জায়গাতে বিক্রি করার পরে উনি আর ওইভাবে কোঅপারেট করেন না। আমাকে একটা জিনিস আপনি একটু বলবেন আমাকে, আপনি একটা জিনিস কিনছেন, কেনার আগে যদি আপনার ওনার সাথে ভালো, মানে আপনার যার কাছে আপনি কিনতেছেন তার কাছে তার সাথে যদি আপনার ভালো কনভারসেশন হয়, আপনার ভালো রিলেশন, কেনার আগেই আপনি কি এক্সপেক্ট করবেন যে কেনার পরে এটা আরো ভালো হবে, কারণ আপনি তখন তার পেইড কাস্টমার, তাই না? বা আপনি তখন পেইড মেম্বার তার। কিন্তু ভাই উল্টা, এখানে আপনি কেনার পরেই দেখবেন তার ওই রকম আর বিহেভিয়ার নাই, মানে স্বার্থপর, মানে সিঙ্গেল বয় স্বার্থপর যাকে বলা হয়। হ্যাঁ, মানে এখানে জানেই একটা বড় অংশ ট্রেডার যারা যারা অনেক কিছুই চাইলে পারবে না, তাদেরকে অনেক কিছু করানো হয়। হ্যাঁ, জোর করে, হ্যাঁ, এই করেন সেই করেন, হ্যান করেন ত্যান করেন। মানে কি বলবো, যাই হোক। আর সবচেয়ে বড় কথা, অনেকে বলে আমি 1000 লোক সামলাবো কিভাবে, এই হয়েছে সেই হয়েছে, সেটা আপনার আগে মাথায় থাকে নাই, থাকবে কিভাবে? আপনি খুব ভালো করে জানেন আপনি 50 লোক সামলাতে পারবেন না, কিন্তু এটা আপনি কখন ভাবেন না। আপনি এটা ভাববেন কেন? আপনি তো আপনার পকেট ভরার চিন্তায় আছেন ভাই। একা বেশি কি করবেন? একা পকেট ভরায় কি বাঁচতে পারবেন? সো এই কাজগুলো কেন যে করে আমি আসলে বুঝি না। আমি কি বলবো, আমি এখন তো মার্কেটে অনেকে নতুন অনেক ট্রেডারই এখন দেখা যায় বাইনারিতে দেখি আমি। তো আমি যখন থেকে আছি বা যখন থেকে ছিলাম, তখন যারা ছিলেন হয়তো খুব কম পাওয়া যাবে, তাদের সাথে আমি কাজ করি না, খুব কম পাওয়া যাবে, খুবই কম, টু বি অনেস্ট। অনেকে এখন মার্কেটে নাইও চলে গেছে, অনেকে আছে যারা মার্কেটে এখন নাই, মানে ওপেনলি নাই, চলে গেছে ভাই। এক মানে একটা বলা ঠিক হবে না, মানে একটা বড় অংশ, হ্যাঁ, যাদের সাথে কাজ করে একরকম এক্সপেকটেশন ছিল কিন্তু সেটা উল্টাই গেছে। তাদের সবচেয়ে খারাপ লাগছে আমার তাদের কোঅপারেটিভ সিস্টেমটা। তারা কেমন জানি কথাই বলতে চায় না। একটা হেল্পিং এর ব্যাপারটা বুঝতেছি না, জানতেছি না, এটা আপনার জিনিস, আপনি বলছিলেন এইটা সেইটা, একটু বলেন বিষয়টা সম্পর্কে। মানে বোবার মতন কোনো আওয়াজ নাই, মেসেজে বলেন এই হয়েছে সেই হয়েছে। ভাই আমি আপনার পেইড কাস্টমার, এটা আপনার তো আমাকে রেসপেক্ট করা উচিত। আমি আপনার কাস্টমার, আপনি আমাকে বলেন আজকে না কালকে, হ্যাঁ, দুদিন পরে মেসেজে বলেন অনেক চাপ, আমি কেন আপনার এগুলো শুনবো ভাই? সবই করতে। কিন্তু এইভাবে মানুষের জিম্মি করা হয়। মানুষও কি করবে? একটা জিনিস উনি বিক্রি করতেছে, আরেকজন তো বিক্রি করতেছে না, উনি তা বিক্রি তো করতেছে, বা এটা মিশা কথা হলো তো বলছে, নিয়ে দেখি, নেওয়া ছাড়া বুদ্ধি আছে, না নিলে বুঝবে কেমন ভালো না খারাপ। এনার দোষ দিয়েও তো লাভ নেই। তো সাবধান। আমি আর প্রত্যেকটা ভিডিওতে বলি সাবধান, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিয়ান না। কারণ আপনার টাকা একবার চলে গেলে ভাই কেউ এনে দেবে না, টু বি অনেস্ট, কেউ এনে দেবে না। হ্যাঁ, প্রফিট না করা ভালো লস করার থেকে। প্রফিট না করা ভালো লস করা থেকে। সো এগুলো একটু মাথায় রাখেন। ওকে, আমরা বেশি দেরি না করি, আমরা মূল ভিডিওতে যাই। তার আগে বলে নিই, যারা এফএক্স উইথ প্রফেসর এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন নতুন ভিডিও মিস করতে না চাইলে। এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আসলেই এই চেষ্টাটা বৃথা থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, এতদিন পর্যন্ত আমাদের সেট আপের সমস্যা বা আমাদের প্রিপারেশনের সমস্যা, বা আমরা এতগুলো মানুষকে নিয়ে কীভাবে কাজ করব, বা ওভারঅল আমরা যেহেতু এই মার্কেটে নয়, এখন মোটামুটি আমরা প্রিপারেশন নিছি, একটা টিম নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, একা না, যাতে আপনাদের সহযোগিতা করতে পারি, আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি। এখন শুধু আপনাদের সাপোর্ট দরকার। এই সাপোর্টটা পেলেই আমরা আপনাদের কাছে হেল্পটা পৌঁছে দিতে পারবো, আপনারাও হেল্পটা নিতে পারবেন। আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, আপনারা হেল্প নেওয়ার পরে অ্যাটলিস্ট এতটুকু বলবেন ইনশাল্লাহ যে ভাই এরকমটা মার্কেটে আসলে হয় না বা নাই। হ্যাঁ, এরকমটা হয় না। সো আশা করি এটা আপনাদেরকে বলাইতে পারবো। আমি এটা আশাবাদী, আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা।
আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, কারণ আমরা টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন আপডেট দিই ভাই, প্রতিদিন। কারণ ইউটিউবে তো সবসময় দেওয়া সম্ভব হয় না, টেলিগ্রামে আমরা প্রতিদিন আপডেট দিই। আমি আগেও বলছি, আমি 4টা মার্কেটে কাজ করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেট যা হয়, ইচ অ্যান্ড এভরিথিং। আপনাকে আমাদের এই গ্রুপে জয়েন করার পর আপনাকে ইন্ডিকেটরের জন্য আরেক জায়গায় যাইতে হবে না, সেটআপের জন্য আরেক জায়গায় যাইতে হবে না, কোর্সের জন্য আরেক জায়গায় যাইতে হবে না, বা ভাই তো শুধু বাইনারি করায়, এক কাজ করে ফরেক্সের জন্য আরেক জায়গায় দেয় না। সবই আমাদের এখানে ট্রেডিং রিলেটেড, এক কথা 4টা মার্কেট, এই 4টা মার্কেট রিলেটেড যা যা হয় আপনি সব পাবেন এখানে। এবং আমরা প্রেডিকশন শেয়ার করি মার্কেটের, আমাদের ব্যক্তিগত সেটআপগুলো শেয়ার করি। আমরা এখানে বিভিন্ন ইন্ডিকেটর, রোবট, রিসোর্স ফাইলগুলো শেয়ার করি, দিয়ে আপনাদেরকে ফ্রিতে, যে আপনার কাজ করেন। হ্যাঁ, সো আশা করি আপনারা এই গ্রুপে জয়েন করবে, আপনার অনেক বেনিফিট হতে পারবেন। সো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ওকে, আমরা মূল ভিডিওতে ব্যাক যাই। আজকে আমি ব্রোকার হিসেবে বেছে নিয়েছি হচ্ছে আইকি অপশন। আপনারা এনি কোনো বাইনারি ব্রোকার ব্যবহার করতে পারেন। আর বাইনারি ব্রোকার নিয়ে আমি ইনশাল্লাহ সামনে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে কিভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চার্ট কিভাবে ডাউনলোড, মানে সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন, বা কিভাবে চার্টটাকে ডিজাইন, কিভাবে কি ওভারঅল একটা আইডিয়া, যাতে আপনাদের নতুন যারা, অনেকে হয়তো এখানে টাইম ফ্রেম এক্সপায়ার এর ক্ষেত্রে অনেকে প্রথমে দিকে বোঝে না কেমন কি করতে হবে, এগুলো আমি একটা ডেডিকেটলি ভিডিও বানাই দেবো পরে ইনশাল্লাহ। সো আজকে শুধু জাস্ট ইন্ডিকেটরটা দেখাচ্ছি। তো আমি এখানে 2টা চার্ট নিছি। হ্যাঁ, 2টা চার্ট নিছি। আচ্ছা, অলরেডি আমি এখানে আমার অ্যাড করাই আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, করে আমি আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা টাইম ফ্রেমটা রাখবো 1 মিনিট, 1 মিনিট, এবং এক্সপার্ট টাইম এটা রাখবো হচ্ছে ট্রেড এক্সপার্ট টাইম, এটা 1 মিনিট, দ্যাটস ইট। হ্যাঁ, 1 মিনিট। ওকে, ফাইন। আমরা এখান থেকে ইন্ডিকেটর যাব, দেন এখান থেকে হচ্ছে 2 নম্বর, এখান থেকে যে আমরা এখানে নেব হচ্ছে বুলিঞ্জার ব্যান্ড। এটাতে আমরা হচ্ছে ডিফল্ট যেটা থাকবে এটা আমরা অ্যাপ্লাই মেরে দেবো, ডিফল্টটাই। দেন আবার ইন্ডিকেটরে যাব, দেন এখান থেকে যে আমরা হচ্ছে খুঁজবো হচ্ছে প্যারাবোলিক এসএআর, দেন এখানে ডিফল্ট মেরে দেবো, দ্যাটস ইট। ওকে, এটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে আপনার, আপনি এখন কিন্তু রাত 3টা বাজে, আমি ভিডিও বানাচ্ছি যখন রাত 3টা বাজে, জানেন লাইভ মার্কেট খুবই খারাপ অবস্থা, কারণ রাত 3টা মানে এখন ডে ক্লোজ হবে। হ্যাঁ, নতুন ক্যান্ডেল ওপেন হবে ডেতে। তো এখন মার্কেটের মানে কি বার বলা যায়, জাস্ট কোনো রকম চলতেছে মার্কেট, এরকম অবস্থা দেখেন, ক্যান্ডেল অবস্থা দেখেন। হ্যাঁ, মানে ঝিরঝির অবস্থা, এখানে গোতাগুতি করতেছে খালি। তো আপ অ্যান্ড ডাউন এখানেই, মানে কোনো কিছু নাই, মার্কেট সাপোর্ট রেসিস্ট্যান্ট কই, মানে কি এক অবস্থা, বড় বড় শ্যাডো, আর খালি ডোজি 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 ডোজি। ওকে ওকে, এখানটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে আপনারা মার্কেটে যখন আসবেন, প্যারাবোলিক সার যখন উপরে থাকবে, যখনই মার্কেট থেকে উপরে যাবে, ধরেন উপরে, তখন আপনার ডাউনের জন্য পরে ক্যান্ডেল ট্রেড হবে। মানে প্যারাবোলিক সার আপনি যেটা দেখতেছেন এটা কিন্তু এটা আপনি পাবেন না, এই ক্যান্ডেলটা কারণ পাবেন না, প্যারাবোলিক সার এই ক্যান্ডেলটা হওয়া মাত্রই আসবে, মানে এই ক্যান্ডেল আপনি এন্ট্রি নিতে পারবেন, হয়তো মাঝখান বরাবর হইতে এই প্যারাবোলিক সারটা চলে আসবে। সো আপনার সবসময় ট্রেড হবে পরের ক্যান্ডেলে, মানে দ্বিতীয় প্যারাবোলিক সারের যে এটাতে আপনার ট্রেড হবে। আপনি প্রিপারেশন নেবেন, অ্যালার্ট হয়ে থাকবেন, আপনি ট্রেড নেবেন। হ্যাঁ, এবং আপনি 1 স্টেপ মার্টিঙ্গেল ইউজ করবেন। আপনি ধরেন 4টা পেয়ার বাসায় নিলেন, 4টা 5টা পেয়ার অ্যাড করে নিলেন। যদি কারেন্ট মানে আপনি যদি লাইভ মার্কেটে করেন, রিয়েল মার্কেটে করেন, সেক্ষেত্রে আপনি একটু সেশনটা মাথায় রাখবেন, আপনি একটু মানি ম্যানেজমেন্টটা মাথায় রাখবেন। আর আমার রিকমেন্ড থাকবে হচ্ছে আপনি $1 থেকে স্টার্ট করবেন, এবং আপনার প্রতিদিন প্রফিট টার্গেট থাকে $5 থেকে $10। আপনি 4টা মার্কেট নিয়ে বসবেন, 1 স্টেপ মার্টিঙ্গেল থাকবে আপনার। আপনি ধরেন যখনই দেখবেন আপনার $5 হয়ে গেছে বা $10 হয়ে যায়, মার্কেটে বের হয়ে যাবেন, আর থাকার দরকার নেই। এইভাবে একটু কন্টিনিউ করেন, প্রফিট হোক, একটু টাকা পয়সা তুলেন, খরচ করেন। হ্যাঁ, মার্কেট হারা যাচ্ছে না। আপনি ওই একদিনে 20 মারার চিন্তায় থাকলে কিন্তু আপনি হারাই যাবেন, মার্কেট ঠিকই থাকবে। এগুলো করার কোনো দরকার নেই। মার্কেটটা আছে, আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে লং টার্ম ধরে থাকতে হবে এখানে, আমাকে প্রতিদিন প্রফিট করতে হবে। হ্যাঁ, অল্প অল্প করে প্রতিদিন করতে হবে। এটা হবে আমার অভ্যাস, এটা হবে আমার নেশা, আমি চেষ্টা করবো এটা। সো এইভাবে আপনারা 4-5টা মার্কেট নেবেন, মার্কেটগুলো দেখবেন কি অবস্থা, এবং আপনার সেশনগুলো মাথায় রাখেন। আর আপনারা জানেন নিউ ইয়র্ক সেশনে সব থেকে বেশি ট্রেডিং ভলিউমটা থাকে। চেষ্টা করুন ওই সময় করার, যদি আপনার রিয়েল মার্কেটিং করেন। আর যদি ওটিসিতে করেন, দ্যাটস ইট, আপনার মতো করে করবেন। শুধু একটু দেখবেন চার্টের ভালো কি অবস্থা দেখতেছেন। এটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো চার্টটা বোঝার ক্ষেত্রে, চার্ট কোনগুলোকে ভালো বলা যায়, কোনগুলোকে খারাপ বলা যায়। তো এটাই আজকের মূল ভিডিও। আশা করি আপনারা এইভাবে যদি ট্রেড করেন, আপনার প্রতিদিন $5 করা কোনো বিষয় না, এখানে কোনো বিষয় না। এবং আপনার 1 স্টেপ মার্টিংয়ে আপনার ব্যালেন্সটা সেফ থাকবে। হ্যাঁ, আপনি 1 স্টেপ মার্টিং ইউজ করবেন, ওই ট্রেড যদি লস হয়, দেন ওটা আপনি আর ওখানে ওই পজিশন ট্রেড নেবেন না, দেন আপনি নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করবেন, দ্যাটস ইট। সো এইভাবে আপনার প্রতিদিন $5 হয়ে গেলে আপনার মার্কেটে বের হয়ে যাবেন। একটু মানি ম্যানেজমেন্ট মাথায় রাখবেন, সেশনটা মাথায় রাখবেন। এইভাবে করলে ভাই কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ।
সো আশা করি আজকের ভিডিওটা পুরোপুরি হেল্প করবে আপনাদেরকে। আমি চেষ্টা করছি পুরো ভিডিওটা এক্সপ্লেইন করার, কেমনে কি করতে হবে। তারপরে যদি আপনারা কেউ না বোঝেন আমাকে পার্সোনালি নক করবেন, আমাদের সব সম্পূর্ণ সোশ্যাল কন্ট্যাক্টগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকে। সো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।